তাফসীরে রুহুল মানির খণ্ড 10 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করেন, জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আ'লা। এর জিবরাইল, আমি নবী তোমার কাছে জানতে চাই, জিবরাইল রে, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় সুবহান রাব্বিয়াল আ'লা, পারি না আমরা সবাই? কথা কয় না। কখন পড়া লাগে? জানাজার নামাজে, সিজদায়। বলেন তো সবাই একবার, আবার বলেন। ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস এবং দামি মজমা। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান আয়াতকে সামনে রেখে একটু সারাংশ আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার হবে তাদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহ। আমাদের অন্তরে সবচেয়ে মহব্বত থাকবে বেশি কার? বলেন না কার? কিন্তু আমাদের অন্তরে আল্লাহর চাইতে দুনিয়ার মহব্বত বেশি। কতটা বেশি? 5000 টাকা হারিয়ে গেলে মাথা নষ্ট হয়ে যায়, এত টাকা হারায় গেছে আমার। অথচ ওই মানুষটারই 5 ওয়াক্ত নামাজ ছুটে গেলে কোনোই কষ্ট লাগে না, ঠিক না? অথচ আল্লাহ পাক বলেন, ঈমানওয়ালা অন্তরে বেশি মহব্বত রাখা লাগবে আল্লাহর, দুনিয়ার নয়। আমাদের অবস্থা এখন এমন, স্ত্রী প্রেমিকা ডাক দিলে দৌড়, নেতা ডাক দিলে দৌড়। আজকে যদি আপনাকে আমাকে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প যদি ফোন করে যে আগামী 1 সপ্তাহের ভেতরে তোমাকে আমেরিকা দেখতে চায়, ডেকেছে, এই 1 সপ্তাহ মোটামুটি আপনার আমার খাওয়া ঘুম বন্ধ হয়ে যাবে যে ডোনাল্ড ট্রাম্প আমাকে ডাকলো। আপনার আমার কাছে ডোনাল্ড ট্রাম্পের ডাকটা কত গুরুত্বপূর্ণ। অথচ ওই মসজিদ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যে আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকে, খবর নাই মুসলমান ভাইরা। আখিরাতকে প্রাধান্য দিতে শেখেন, মাখলুকের চাইতে খালেককে প্রাধান্য দিতে শেখেন। কারণ যেই খালেককে আপনি আমি ভুলে গেছি, উনি একমাত্র পাওয়ারওয়ালা, বাকি সব ফেক। পাওয়ার একমাত্র উনার হাতে। মালিকের পাওয়ার যখন শুরু হয়, পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা ও লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় অসহায়ের মতো তাকিয়ে থাকে, কিচ্ছু করার থাকে না। অথচ আমরা দুনিয়ার পাওয়ারফুল অমুক তমুককে ভয় পাচ্ছি, মালিকরে ভয় পাই না। অমুক তমুককে মহব্বত করি, মালিকরে মহব্বত করি না। চলেন তো দেখি আল্লাহ পাকের ক্ষমতার পরিধিটা কত বিস্তৃত। বিস্তারিত বলতে গেলে তো জনম জনম চলে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা শেষ হবে না। সামান্য কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আমরা যে বাংলাদেশে বাস করি, এটা মাত্র 56,000 বর্গ মাইলের ক্ষুদ্র এক ছোট্ট বাংলাদেশ। অথচ এই বাংলাদেশটা কত বিশাল। টেকনাফ থেকে তেতুলিয়া যদি সফর করেন ক্লান্ত হয়ে যাবেন, বাংলাদেশ এত বড়। অথচ বিরাট রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না যে বাংলাদেশ কোথায়।
তাহলে কল্পনা করেন তো পৃথিবীটা কত বড়। ভূমণ্ডলবিদরা লিখেছেন বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20,10,00,000 বর্গ মাইল। কত বিরাট পৃথিবী। এই পৃথিবীটা যত বড়, সৌরবিজ্ঞানীরা লিখেছেন মাথার উপরে ছোট্ট সূর্য, এই ছোট্ট সূর্যটা পুরা পৃথিবীর চাইতে আরো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না? কল্পনা করেন তো তাহলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যটা কত বিশাল। বিজ্ঞান বলে শুধু তাই নয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, আকাশে বিগ বস এক তারকা আছে নাম ইউআই স্কুটি। ওই ছোট্ট তারকাটা ওই সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। কল্পনা করেন তো এই তারকাটা কত বড়। বিজ্ঞান বলে এই পৃথিবী তো ছোট্ট একটা গ্রহ মাত্র, এর বাহিরে আরো 7-8টা গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, চাঁদ, সূর্য, তারকারাজি, কত কিছু আছে মাঝখানে, বিরাট বিরাট স্পেস। এই চাঁদ, এই সূর্য, তারকারাজি, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু সবকিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি। সায়েন্সের ছাত্র এগুলো ভালো জানে। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। কত বড় আমাদের গ্যালাক্সি। বিজ্ঞান বলে, সৌরবিজ্ঞানীরা, যে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এই সূর্যের মতো বড় বড় গ্রহ মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে সূর্যের মতো বড় বড় কমপক্ষে 17,000 কোটি গ্রহ বাস করে। মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটে জায়গা কত। শুধু তাই নয়, ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় যেই তারকা, এমন বড় ছোট ছোট মাঝারি তারকা, মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে শুধু তারার সংখ্যা 40 থেকে 50,000 কোটি। একটু ভাবেন তো মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটটা কত বড়। মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কত বিরাট মিল্কি ওয়ে গ্যালাক্সি। বিজ্ঞান বলে এ তো একটা গ্যালাক্সির বিশালতা। এমন বড় বড় গ্যালাক্সি একটা দুইটা নয়, দৃশ্যমান জগতে মহাগ্যালাক্সির পেটের মধ্যে এমন বড় বড় গ্যালাক্সি কমপক্ষে 100 থেকে 200 লক্ষ কোটি গ্যালাক্সির সন্ধান পেয়েছে। তো মহাগ্যালাক্সি কত বড়। এই টোটালটা থাকে প্রথম আসমানের নিচে। তো আসমানের পেটটা কত বড় একটু ভাবেন। এ তো প্রথম আসমানের বিশালতা। বলেন তো এই সব কিছুর মালিক কে? আরো জোরে বলতে হবে। এবার চলেন তো দেখি, এ তো শুধু একটা আসমান, এমন 7টা আসমান আপনার আমার মালিকের আছে। 7 তবক জমিন আসমান টোটালটা যদি একত্রিত করা হয় তো 7 তবক জমিন আসমান কত বড়। তাফসিরে হযরত ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব আল বিদায়া নেহা নামক কিতাবের মধ্যে নিয়ে আসছেন, সৈয়দনা মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো আসমান জমিন বানালেন এবং আপনি আসমান জমিনকে হুকুম দিলেন ইতিয়াতু আন আও কারহা, আসমান জমিন আমার কথা মতো চলো। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলে, কিন্তু আমি মুসার একটা প্রশ্ন হলো, 7 তবক জমিন আসমান যদি আপনার কথা না শুনে আসয়াক অবাধ্য হতো, কথা না শুনতো, ফাকাইফা সানিয়াম বিহিমা, আসমান জমিনের সাথে আপনার আচরণটা কি হতো, আপনি কি করতেন? এবার আল্লাহ পাক কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা, এরা মুসা 7 তবক জমিন আসমানটা যত বড়,
আমি আল্লাহ পাক স্পেশাল ব্রাঞ্চে কিছু পশু বানায় রাখছি রে মুসা। আমার ওই পশুগুলো কত বড় মুসারে জানো? 7 তবক জমিন আসমান যদি আমার কথা না শুনতো, কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা। রে মুসা, আমার ওই পশুগুলো এত বড় বড় পশু, 7 তবক জমিন আসমান যদি আমি মালিকের কথা যদি না শুনতো, ওই পশুগুলোর শুধু একটা পশুকে যদি আমি আল্লাহ হুকুম দিতাম, 7 তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া মুখের মধ্যে দিয়া আমার একটা পশুই গিলে ফেলতো, কিন্তু তার গলায় আটকাতো না। পশুগুলোর গলা কত বড়, এত বিশাল গলাটা যে বডির সাথে বডিটা কত বড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কও কি, এত বড় বড় পশু তো তুমি রাখছো কোন জায়গায়? আল্লাহ পাক বলেন, মুসা রে, ফি মারজিম মিন মুরুজি। আই মুসা, আমি আল্লাহ পাক যে ময়দান বানায় রাখছি, কিছু মাঠ বানায় রাখছি, তো এই সব মাঠ লাগে নাই, এই টোটাল মাঠগুলোর ভেতরে শুধু একটা মাঠে এমন বড় বড় কোটি কোটি পশু আমি একটা মাঠেই ঢুকিয়ে রেখেছি। কল্পনা করেন তো এই মাঠগুলো কত বড়। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই বান্দারে শোন, 7 তবক জমিন আসমান যত বড়, এই টোটাল 7 তবক জমিন আসমানকে আমি আল্লাহ যে কুরসি বানায় রাখছি, কুরসির পেটের মধ্যে সব আসমান জমিন আমি ঢুকায় রাখছি। কল্পনা করেন তো কুরসিটা কত বড়। তাফসীরে কুরতুবীর খণ্ড 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা, মাসসামাওয়াতুস সাবউ মা ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস। যুদ্ধের সময় যোদ্ধারা যে একটা ঢাল ব্যবহার করে না, ঢাল বলে, একটা ঢালের মধ্যে যদি 7টা টাকার কয়েন যদি একটা ঢালের মধ্যে ফেলে রাখা হয়, শুনতেছি তো কথা, একটু মনোযোগ দেন। একটা ঢালের মধ্যে যদি টাকার রূপার 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, একটা ঢালের মধ্যে রূপার 7টা টাকার কয়েন দেখতে যেমন ছোট, আল্লাহ পাকের কুরসিটা এত বড়। ওই কুরসির মধ্যে 7 তবক জমিন আসমান দেখতে মনে হবে যেন টাকার 7টা ছোট্ট কয়েনের মতো ক্ষুদ্র। কুরসিটা কত বড়। আচ্ছা এবার দেখেন তো আরশ কত বড়। সহিহ ইবনে হিব্বান 361 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইয়া আবাদার মাসসামাওয়াতুস সাবউ মাল কুরসি ইল্লা কাহালকাতিল মুলকাত বিআরদিন ফালাত। এরে আবু যর, বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানের ভেতরে যদি, বিরাট একটা ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, বিশাল সাহারা মরুভূমির বিরাট একটা ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, আবু যর, ওই আংটিটা বিরাট ময়দানে দেখতে যেমন ছোট, আল্লাহর আরশে আজিম এত বড়। ওই আরশের সামনে বিরাট ওই কুরসিটা দেখতে মনে হবে হাতের ছোট্ট একটা আংটির মতো ক্ষুদ্র। কল্পনা করেন তো আরশে আজিম কত বড়, তো আল্লাহ কত বড়।
আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। টাকলা মুরাদ ছিল না বাংলাদেশে? টাকলা বলেছিল সংবিধান থেকে বিসমিল্লাহ আল্লাহর নাম উঠায়া দেব। নাউজুবিল্লাহ বলবেন আপনারা। আমি বললাম তোমার এই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আল্লাহ তো আল্লাহ। মালিকের সাথে পাল্লা দিতে গেছে, আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়া এমন হালত হলো, মালিকের সাথে পাল্লা দিতে গিয়ে এমন ভাবে বিতাড়িত হলো, দুপুরের ভাত খাওয়ারও টাইম পেল না। সবকিছু পারেন কে? বলেন না, বলেন না কে? এই যে আরশ কুরসি লাউ সাতমক জমিন আসমানের হিসাবটা দিলাম, এর পেছনে মূল কারণ আছে আমার একটা। এবার শোনেন মূল কথা। আগে বুঝেন আরশটা এত বড়, কুরসিটা এত বড়, এটা মাথায় রাখেন, এরপরে সামনের আলোচনা বুঝবেন। তাফসীরে রুহুল মানির খণ্ড 10 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করেন জিবরাইল, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আ'লা। এর জিবরাইল, আমি নবী তোমার কাছে জানতে চাই, জিবরাইল রে, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় সুবহান রাব্বিয়াল আ'লা, পারি না আমরা সবাই? কথা কয় না। কখন পড়া লাগে? জানাজার নামাজে, সিজদায়। বলেন তো সবাই একবার, আবার বলেন, আবার বলেন। এর জিবরাইল, আমার কোন উম্মত যদি জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়ে একটা বার কয় সুবহান রাব্বিয়াল আ'লা, বলো রে জিবরাইল, আমার উম্মতের আমল নামায় কতগুলো নেকি হবে? আমি মুহাম্মদকে একটু বুঝায়া দাও না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ওরে জিবরাইল, আমার কোন উম্মত যদি জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার যদি কয় সুবহান রাব্বিয়াল আ'লা, এটা সিজদায় বলুক অথবা সিজদার বাহিরে বলুক, জিবরাইল রে, ওগো নবী, আপনার উম্মত যদি একটা বার এই তাসবিহটা শুধু একটা বার কয় ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আসকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ওগো নবী, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যদি একত্রিত কইরা মিজানের একটা পাল্লায় যদি রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, বিরাট বড় এই কুরসিটাও ধরে যদি ওই মিজানের পাল্লায় রাখা হয়, শুধু তাই নয়, বিরাট বড় আরশ আজিম নিয়েও যদি ওই মিজানের পাল্লায় যদি রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, আরশ কুরসি পৃথিবীর পাহাড় নিয়া একটা মিজানের পাল্লায় যদি রাখা হয়, আর একবার সুবহান রাব্বিয়াল আ'লা বললে যেই নেকিটা হয়, ওই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লায় রাখা হয়, নবী গো, আরশ কুরসি পৃথিবীর পাহাড় নিয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলার মিজানের নেকির পাল্লাটা ভারী। একবার যদি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, কত বিরাট ফায়দা। তো বলেন না সবাই সুবহান রাব্বিয়াল আ'লা। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? মুরব্বী, বিড়ি টানলে কত লাভ? শুধু লস নেই, বিড়ির ওপরে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বিষপান, ধূমপানে ক্যান্সার হয়,
ধূমপানে মৃত্যু ঘটায় লেখা থাকে না থাকে না? ওই একটা বিড়ি টানতে আপনার মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় যায়, যায় না? একটা বিড়িটাই না শেষ করতে মিনিমাম 25টা টান দেওয়া লাগে। কথা বলেন। অবশ্য কিছু খোর আছে, ওদের 25 টান কি 3 টানেই কুল্লামা পাতা, এমন ভাবে টান দেয় যেন চাপা চুপা ভাইঙ্গা হিরো আলম ফেল। কিন্তু স্বাভাবিক নিয়মে একটা বিড়ি বা সিগারেট টানতে মোটামুটি 15-20 বার 25 বার টান দেওয়া লাগে না? একটা বিড়ি টানতে 25টা টান দিছ, একটা সিজদার মধ্যে 25 বার সুবহান রাব্বিয়াল আলা বলছেন কে কে? হাত তোলেন তো দেখি। 25 বার সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা বলছেন? 3 বারই তো অনেকে ঠিক মতো কয় না। কথা কয় না? তাহলে কথা কয় একটা মজা একটা ব্যাপার আছে না, এটা পাচ্ছি না। কেমন জানি আপনারা নীরব। আমি কবরস্থান জিয়ারত করতে আসছি, মোটামুটি একটা আওয়াজ টাওয়াজ দিয়ে আপনারা জিন্দা না মুর্দা এটা তো বোঝা যাচ্ছে না। আর আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এটাকে মাহফিল মনে নাকি? এই সমস্ত আলোচনা ভাল লাগে না? না, এগুলো লাগে না। আসলে এখন মাহফিলের সিস্টেম কি জানেন হুজুর? আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দিয়ে যান, আপনি ভাইরাল। লাভ কি? সারাটা রাত যদি ওগুলো শোনেন 4 পয়সার দাম নাই, এগুলোই শোনেন। আমলি জিন্দেগিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। আমি মাহফিলগুলোকে মাহফিল মনে করি না, আমি মনে করি একটা ক্লাস, একটা ক্লাসে বসছি। তাহলে আপনাদের সময়েরও গুরুত্ব পাবে, আমার আলোচনাও ফায়দামন্দ হবে। আমলটাকে ঠিক করেন। একবার সুবহান রাব্বিয়াল আলা বললে এত বিরাট ফায়দা। আচ্ছা দেখেন তো, আমার হাতের দিকে তাকান। কেউ যদি দোকানে বৈশা বৈশা কয় লোকটা ভালো না, লোকটা ভালো না, কয় শব্দ বলে না? কয়টা? 3টা। আবার একজন বান্দা বলল সুবহানা রাব্বি আল আলা, কয় শব্দ? 3 শব্দ। লোকটা ভালো না 1 সেকেন্ড সময় 3 শব্দের এক বাক্য। সুবহানা রাব্বিয়াল আলা 1 সেকেন্ডের 3টা শব্দের একটা বাক্য। বাক্য 2টা, পার্থক্য কি? একবার সুবহান রাব্বিয়াল আলা যদি কও, আরশ কুরসি পৃথিবীর পাহাড়ের চাইতে ভারী নাকি? আর একবার যদি আপনি চায়ের দোকানে বৈশা গীবত করতে গিয়া কইলেন লোকটা ভালো না, একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। কয় বছর? শাস্তি কি? আল্লাহর নবী আমার বলেন, লাম্মা রাজাবি রব্বি লাইলাতা উসরিয়া বি, আমি রাসূল যখন মেরাজের রাত্রিতে যখন মেরাজে যাচ্ছি, মারারতু বিকওমিন, কিছু লোকজনের পাশ দিয়ে আমি নবী যাচ্ছিলাম, আমার পাশে কিছু লোক ছিল। আমি তাকায়া দেখি লাহুম আযফারুম মিন নুহাস, তাদের হাতের মধ্যে নখ, কিন্তু নখগুলো তামা দিয়া বানানো। ওই তামার নখ দিয়া ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই তামার নখ দিয়া তারা মুখের মধ্যে এমন ভাবে খামচাচ্ছে, বুকের মধ্যে খামচা, গোশতগুলো ছিটতেছে আর মুখে দিয়ে গিলতেছে। আরেকটা বর্ণনায় আসছে ইয়াকুলুনাল জিফ, মরা পশুর গোশত ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম মান হাউলা ইয়া জিবরাইল, এই জিবরাইল, এই মানুষগুলো কারা যাদের এমন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল রে, এই মানুষগুলো কারা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, ও নবী, এই মানুষগুলো হলো তারা বসে বসে গীবত করত যারা। আমাদের কাছে গীবত তো এখন গীবত গুনাহ মনে হয় না। কিছু কিছু বুড়ো মানুষ আছে দেখবেন খাড়াস, চায়ের দোকানে বসে কাম কাজ নাই তো, ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও চিটিংবাজ, ও 2 নাম্বার, ও ধান্দাবাজ, ও এটা ও সেটা, দুনিয়ার সব খারাপ।
আর ওই মুরব্বী একমাত্র আব্দুল কাদের জিলানী, উনি একটু আগে জান্নাত থেকে পালায় আসছে। ওনার মতো বুজুর্গ এই পৃথিবীতে আর নাই, সব খারাপ। তো চাচা, আপনি যদি খারাপ হন তো বসে বসে আপনি গীবত করেন, ভালো মানুষকে গীবত করেন, বরং গীবত যে অপরাধ এটা আমাদের কাছে মনে হয় না। যদি দেখবেন এদের প্রশ্ন যদি করেন, এই চাচা আপনি গীবত করেন যে, কয় ধুর বাপু, হে করলে সমস্যা নেই, আমি কইলে সমস্যা। কথা বলেন, বলে না বলে না? মানে বলাটা যে গুনাহ অপরাধ এই চাচা জানেও না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো তারা দুনিয়াতে যারা গীবত করত, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, মানুষের ইজ্জত নিয়ে যারা টানা হেঁচড়া করত, এরা তারা। আমরা তো মানুষের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করি না। কথা করি না, করি না? দেখবেন পাশের বাসার একজন মেয়ের যদি ভালো জায়গায় বিয়ে ঠিক হয়, প্রতিবেশী সহ্য করতে না পেরে ছেলে পক্ষের কাছে মেয়ের ব্যাপারে ইজ্জতের উপরে হামলা করে হাজার মিথ্যা কথা কয়, বলে না? মেয়েটার নামে যে ইজ্জতের উপরে প্রশ্ন তুলে, তুমি যে তার কাছে কথা লাগায়া বিয়াটা ভাঙ্গা দিলা, কিছুই করতে পারো নাই, ওর তাকদিরে যেখানে বিয়ে আছে ওখানে হবেই, কিছু হবে না। কিন্তু মাঝখানে তুমি তোমার ঠিকানা জাহান্নাম কনফার্ম করে নিছো, আর ওই শাস্তি ভোগ করার জন্য ফাইনাল হয়ে গেছে সিদ্ধান্ত। আমাদের আলেমদের গত সরকারের আমলে আমাদের কত যে অপমান করা হলো। আমি নিজেও তো 2 বার গেছি কারাগারে। অন্য আলেমদের কথা বাদ দেন, আমি নিজের কথা বলি। নিয়া মামলা দিল কি? ককটেল বিস্ফোরণ মামলা। অর্থ কি? আমরা সন্ত্রাস। আমার উস্তাদে মহতারাম মাওলানা মামুনুল হক সাহেবের নামে মামলা দিছে। ধর্ষণের মামলা তো আছেই, মোবাইল চুরির মামলা, মানি ব্যাগ চুরির মামলা, পকেট মারের মামলা। আমার মনে হয় শয়তান এদেরকে দেখে হাসছিল যে তোরা শয়তানরা হারায় দিলি। মানুষের নামে ইজ্জতের উপরে হামলা কইরা জাতির কাছে যেই হারুনরা আলেমদের ধর্ষক বানাতে চাইলো, আল্লাহ পাক জাতির সামনে হারুনদেরকে ল্যাংটা করে ছেড়েছে। মানুষের ইজ্জত নিয়ে কোনোদিন হামলা কইরেন না, এটা মনে রাখেন। একজন মুসলমানের ইজ্জতের দাম কাবার চাইতে বেশি। একজন মুসলমানের ইজ্জতের দাম কাবার চাইতে বেশি। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন, এ কাবা লা হুরমাতুল মুমিন ইনদাল্লাহ আযম মিন হুরমাতিক। এই কাবা, তোমার যত দাম, একজন ঈমানদার উম্মতের মর্যাদা কাবা তোমার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। অতএব মানুষের ইজ্জত দিয়ে, মুসলমানের ইজ্জত নিয়ে টানাহেঁচড়া করেন না। পারলে তার সামনে এনে 2টা থাপ্পড় মাইরা ক্ষমা চায় নেন, শেষ। ইজ্জতের উপর হামলা দিয়েন না, ইজ্জত বড় মারাত্মক জিনিস। ফেসবুকে একজনের বিরুদ্ধে লেখা, বাস তৃপ্তির ঢেকুর তুলে দিজি মাইরা। কি করছেন আপনি? শুধু নিজের ঠিকানা জাহান্নাম কনফার্ম করেছেন, আর কিচ্ছু করতে পারেন না। এই জবান অত্যন্ত দামি। এই জবান দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বললে এত বিরাট ফায়দা, আর এই জবানের 1 সেকেন্ডের গীবত দিয়া অন্তত 7000 বছর জাহান্নামের ফায়সালা। তার অর্থ হলো এই জবানটা কোনো মানুষের জান্নাতেও বানাতে পারে, আবার এই জবানটা কাউকে জাহান্নামেও নিতে পারে। এজন্য হুজুর আকরাম বলেছেন, শোনো, 2টো জিনিসের জিম্মাদারি নাও। মাইয়াজমানলি, যদি কোনো ব্যক্তি 2টো জিনিস আমার জন্য জিম্মাদারি নেয়, মা বাইনা লিহইহি, 2 চোয়ালের মাঝখানের জবান, ও মা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই 2টো জিনিসের জিম্মাদারি হেফাজত যদি আমার কোনো উম্মত করতে পারে, আমি নবীজি দায়িত্ব নিলাম তাকে জান্নাতে ঢুকায় দেওয়া। সুবহানাল্লাহ। অতএব জবান এবং লজ্জাস্থান কন্ট্রোল করা উচিত। করবো তো ইনশাআল্লাহ। একবার যদি আল্লাহর বান্দাই সুবহান রাব্বিয়াল আলা বলে, 1 নাম্বার ফায়দা, পৃথিবীর পাহাড় আরশ আর কুরসির চাইতে ভারী নেকি। শুধু তাই নয়,
যদি আল্লাহর কোন বান্দাই সিজদায় একবার সুবহান রাব্বিয়াল আলা যদি পড়ে, সিজদায় বলুক অথবা অন্য কোন সময় যদি একটা বার কয়, ওই বান্দার জন্য আল্লাহ পাকের তরফ থেকে একটা চমৎকার পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি পুরস্কার? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দাই যদি একটা বার কয় সুবহান রাব্বিয়াল আলা, ও নবী, ওই বান্দার ব্যাপারে আল্লাহ পাক কি করেন? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেন। সুবহানাল্লাহ বলেন। সকল ফেরেশতাদেরকে ডাক দেন। ডাক দিয়ে আল্লাহ পাক ডাইকা কোন, এরে ফেরেশতারা দেখ, আমার এই বান্দাটা, এই মুরব্বী, এই যুবক বান্দা দেখ সিজদায় গিয়া পড়ে সুবহান রাব্বিয়াল আলা। এই বান্দা কয়, আমি আল্লাহ নাকি সবচেয়ে বড়? আসলেই তো আমি সবচেয়ে বড়। লাইসা ফাওকি শাই, আমার উপরে তো কিচ্ছু নাই। কিন্তু আমার বান্দা তো জীবনে কোনোদিন আমাকে দেখে নাই। আমার বান্দা আমার ক্ষমতার বিশালতাও কোনোদিন আমার বান্দা দেখলো না। এরপর আমার বান্দা কই সুবহান রাব্বিয়াল আলা। এই ফেরেশতারা, তোমাদের সবাইকে ডাকলাম, ইশহাদু, সাক্ষী থাকো সবাই, আন্নী কদ গফারতু লি আবদি, আমি আল্লাহ মহব্বত করে আমার এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।